মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে আসা খবরগুলো মার্কিন সামরিক শক্তির এক ভিন্ন ও উদ্বেগজনক চিত্র ফুটিয়ে তুলেছে। ইরান যুদ্ধের মাত্র 7 সপ্তাহেই মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত এমন পর্যায়ে নেমে এসেছে যা পেন্টাগনকে বড় ধরনের নিকট মেয়াদী ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং CISS এর নতুন বিশ্লেষণ বলছে, ওয়াশিংটনের অস্ত্রাগার এখন আগের চেয়ে অনেক বেশি ফাঁকা। CNN এর এক প্রতিবেদনে বলা হয়, সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বা CISS এর তথ্য অনুযায়ী গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী খরচ করে ফেলেছে তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের 45%, প্যাট্রিয়ট মিসাইলের প্রায় 50% এবং থার্ড ক্ষেপণাস্ত্রের অর্ধেক। শুধু তাই নয়, টমাহক মিসাইলের 30% এবং অত্যাধুনিক জয়েন্ট এয়ার টু সার্ফেস মিসাইলের 20% এখন রণাঙ্গনে ব্যবহৃত। বিশেষজ্ঞরা বলছেন, এই শূন্যতা পূরণ করতে সময় লাগবে অন্তত 3 থেকে 5 বছর। CISS এর লেখক মার্ক কানসিয়ান জানান, বিপুল অস্ত্র ব্যবহারের ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সক্ষমতা কমে গেছে। ইরানের বিরুদ্ধে লড়ার মতো রসদ এখনো থাকলেও চীনের মতো বড় প্রতিপক্ষের মোকাবেলার সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ। যদিও এই পরিসংখ্যান মানতে নারাজ মার্কিন প্রশাসন, এই আশঙ্কা উড়িয়ে দিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে মার্কিন সামরিক বাহিনী যে কোনো অভিযানে সফল হতে সক্ষম। ট্রাম্প নিজেও দাবি করেছেন, সমরাস্ত্রের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত তহবিল চাওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য। তবে এই মিসাইল অঙ্ক নিয়ে বেশ চিন্তিত রাজনীতিকদের একাংশ। সিনেটর মার্ক কেলি বলেছেন, ইরানের ড্রোন ও মিসাইলের বিরুদ্ধে লড়াই এখন একটি গাণিতিক সমস্যায় পরিণত হয়েছে। একদিকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ফুরিয়ে আসছে, অন্যদিকে ইসরায়েল ও ইউক্রেনকেও সমরাস্ত্র সরবরাহের চাপ বাড়ছে ওয়াশিংটনের ওপর। পেন্টাগন নতুন চুক্তিতে সই করলেও কারখানা থেকে মিসাইলগুলো বাংকারে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যাবে। ততদিন পর্যন্ত কোনো বড় সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র তা কিভাবে সামাল দেবে, সেটি এখন বড় প্রশ্ন।